তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে রান্না করতে চলে আসলাম, একদম টাটকা মাছ। এই যে টাটকা মাছ, এগুলি আমাদের এই যে পাশে বাড়ি, 2-3 বাড়ি পরে বড় একটা পুকুর আছে। বর্ষার পানিতে পানি যে ঢুকছিল, সেই পানির সাথে এই মাছগুলি আসছিল, একদম বিশাল। তো এই যে এই কিছু সাইডা উঠাইছে, মানে বিক্রি করছে, ওইখান থেকে মাছগুলি আনা হয়েছে পুকুর পাড় থেকে। যে কাইটা ধুয়ে নিয়ে আসলাম, অনেক সুন্দর মলা মাছ। তারপরে এই যে মলা মাছ, বড় বড় একটা মলা মাছ, বিশাল পুঁটি। তারপরে এই যে চান্দা মাছ, যেগুলি লাম্বাগুলি না, এই যে এগুলি দিয়ে চচ্চড়ি খাওয়া যায়, অনেক স্বাদ হয়। চান্দা মাছের চচ্চড়ি ভালো হয়। তো এই মাছগুলি নিচ্ছি আজকে চচ্চড়ি রান্না করবো, এই যে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর ওইখানে কেটে নিচ্ছি এই যে ইফতারির জন্য পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছি, এই জন্য এতটা বেশি। তো আগে তরকারিটা রান্না করি নেই, তারপরে হলো ইফতারির আয়োজন। প্রথমে আমি চুলার জালটা ধরাই নিই। এই যে মাছগুলি আগে কড়াইতে দিয়ে নিলাম, ওই চুলার জালটা ধরানোর আগে মাছটা মাখাই নিই, মাখাই বসাইলে ভালো লাগবে। এই যে এখন দিয়ে দিব আলু। বেশি সবজি দিয়ে রান্না করলে তরকারি ফুরাইতে চায় না, এই জন্যে কম সবজি দিয়ে রান্না করি। একটু আলু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি করি। এই যে আমাদের গাছ থেকে টমেটো নিয়ে আসছি, টাটকা টমেটো। এই টমেটো দিয়ে দেবো চচ্চড়িতে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া। এখন দিয়ে দেব সরিষার তেল। এখন ভালো করে মাখাই নেব। সুন্দর করে মাখাই নিলাম। একটু পানি দিয়ে দিই। মশলা কম কমই দিচ্ছি, তো কাঁচামরিচের ঝালটা বাড়াই দিলাম। এখন এটা ঢাকাতে রাখি, হাতটা ধুয়ে চুলার জালটা ধরাই নিই। চুলার জালটা ধরে নিলাম, কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন দিয়ে দিব টমেটো। এখন আর আমাদের টমেটো কিনতে হয় না, গাছের টমেটোগুলি খাওয়া হয়, পাখিরাও খায় আমরাও খাই। সব পাকা টমেটো একসাথে ছিঁড়ি না, পাখিদের জন্য রেখে দিই। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। চচ্চড়িটা হয়ে গেছে, একদম বর্ষার পানি টাটকা মাছের চচ্চড়ি। বিসমিল্লাহ। এই যে এখানে এখন সিদ্ধ দিচ্ছি ছোলা, বুট আর এই যে আলু চপের জন্য আলু দিছি। এটা এখন সেদ্ধ করে নিই, তারপরে হলো ইফতারির ভাজাভাজি। তো বন্ধুরা, এই যে বাগান বিলাস গাছটা প্রায় 1.5 বছর বয়স হয়েছে, একদম ছোট ছিল, ছোট গাছটা লাগানো হয়েছিল। এখন মাশাআল্লাহ গাছটা বড় হইতেছে। আর একটা জিনিস দেখাই, আজকে প্রথম দেখলাম, এই যে প্রথম ফুল ফুটছে। এটা আমরা ছোট্ট ড্রামে লাগানো ছিল, তো দেখে আনছিলাম সাদা আর হলো ম্যাজেন্ডা কালার, এই 2 রকমের ফুল এই গাছটা হইব। এই যে প্রথম দেখি আজকে যে সাদা 2টা ফুল ফুটছে, দেখে ভালো লাগলো যে 1.5 বছর পরে হইলেও ফুলটা ফুটছে। মানে ফুল ফুটবো তাহলে বোঝা গেল যে শুধু খালি লতাই হইব না, ফুলও হইব। এখন আমি যে আমাদের ছোট্ট বাগানে ওইটা নিয়ে নিব ধইনা পাতা, বিলাতি ধইনা পাতা, এই জন্য বাগানে ঢুকলাম। আর আমাদের 12 মশলা গাছটাও মাশাআল্লাহ বড় হইতেছে আস্তে আস্তে। তো আর একটা জিনিস দেখাই, এই যে হইলো, এইটা হইলো ওই গন্ধরাজ ফুল গাছ। এই গাছটাও ঠিক এতটুকু গাইনে লাগাইছিলাম, ছোট্ট 1 হাত পরিমাণ। তো এটা বড় হইতে অনেক সময় লাগতেছে, এটারও বয়স প্রায় 1.5 বছর। কিন্তু একটা জিনিস দেখাই যে এর ফুল হইছে, সব বছরই ফুল হয়। এই যে কলিটা না, এই যে নতুন পাতা ছাড়ছে, এই যে ফুলের কলি, মানে গইনা শেষ করা যাবে না, পুরো গাছে গন্ধরাজ ফুলের কলি আসছে। তাহলে ফুটলে কি পরিমাণ ফুল যেটা হইব, আর যে বাসনা, সাদা সাদা এত বড় বড় ফুল হয়। এটা অনেক দেরি হয়, গাছটা হইতে অনেক দেরি লাগে, মানে 1.5 বছরে এখন প্রায় এই পর্যন্ত হয়েছে। তো এখন কয়টা এই যে ধনে পাতা নেই, বিলাতি ধনে পাতা, কারণ মুড়ি মাখানোর জন্য এই ধনে পাতা নাই। আর আমাদের ক্ষেতের গুলি তো এখন আবার বাড়তি হয়ে গেছে, আবার ধইনা হইতেছে। তো আমার ওইদিকে আলু বুট সব সেদ্ধ হইতেছে, ওই এই সুযোগে আমি পাতাগুলি তুলে আনি, পরে আর তাড়াহুড়া করে মনে থাকে না। এই যে কত টাটকা বাস, নাকি ছিললে বাস না অনেক হয়েছে, এই লাইনটা বেরিয়ে হয়েছে। তো আমি সব গাছ থেকে এই 2-4টা করে পাতা নেব।
পানি দেওয়াতে যে কাদা হয়েছে, ভালো করে ধুয়ে নিতে হবো। এখনো আমাদের এখানে অত বৃষ্টি হয় নাই, একদিন একটু বৃষ্টি ছিটা ফোটা হয়েছিল, এখনো বৃষ্টি হয় নাই। সব গাছগাছালিতে শুধু ধুলা। এতে হয়ে যাবে মুড়ি মাখানো। এই যে এই গাছটাও এখন তো বসন্তকাল, এখন এই ফুলগুলি গরমের সিজনের। প্রত্যেকটা পাতার কলিতে কলিতে এরকম কলি আসছে, প্রত্যেকটা কচি পাতা পুরা গাছ ভরে গেছে। এটাও আর কয়েকদিন গেলে একদম সাদায় সাদা ভরে যাবো, সাদা ফুল। এইটা ওইটা এই যে ফুটছে, যে একটা ফুটা ধরছে ফুল, টগর। এটা হলো টগর। আর ওই যে রঙ্গন ফুলও ফুটতেছে। মাশাআল্লাহ আছে, মোটামুটি ফুল আছে। আর শীতের সিজনের গুলি ফুল চলে গেছে, এখন গরমের সিজনে বসন্তকালে ফুল আসতেছে। আব্দুল সামাদ, আব্দুল সামাদের সময় যাইতেছে না, রোজা থাকে তো সবসময়, ওর একটা রোজা ওদের ভাঙতে দেয় না, ওর বাবাও না আমিও না। আজকে সময় কাটতেছে না, খালি একবার বল খেলতেছে, একবার ছাদ উঠতেছে টঙ্গ দিয়ে। ওই যে আমার ছেলে টঙ্গ দিয়ে সিঁড়ি দিয়ে বাইরে উপরে উঠে গেল। ও আবার একটু দুঃখ আছে, ছোট ছেলেটা আমার একটু দুঃখ নেই, বেশি করে কথা কম শুনি। ওখানে উঠছো কেন? নাই মাসো ভাল লাগতেছে না, একটু ঘুমাও বাজায় যাও, ঘুমাইলে সময় কাটে যাবো। এই যে এখন ভাজাভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। এই যে এখানে নিচ্ছি খেসারির ডাল, মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই নিলাম। আর এই যে বেসনটা গোলাই নেওয়া হয়েছে। এই ধনে পাতা ধুয়ে নিয়ে আসলাম। বাইরে থেকে পেঁয়াজ কিনে না খেলে ওগুলি শক্ত লাগে না। এই যে ডালের বড়াটা বানাই, এটাতে মুড়ি মাখাইলে অনেক ভালো লাগে। আবার কিছুটা বড়া থাকলে ভাত দিয়েও খাওয়া যায়, দুটো একটা করে। একদম জাল কমাই দিয়ে ভাজলাম, এভাবে বড়া হয়ে যায়। আপনারা খাওয়া দিয়েছেন, ইনশাল্লাহ ভালো লাগবে। একদম মোটা হয় আর খাইতেও স্বাদ হয়। বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন দিলাম বেগুন। চুলার জালটা কমায় বেগুনি ভাজলে বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়, খাইতেও ভালো লাগে।
বেগুনিগুলি ভাজা হয়ে গেছে, এখন ভাজবো আলুর চপ। আজকে একটু কম তেল দিয়ে ভাজলাম, কম জাল দিয়ে কম তেল দিয়ে। দেখেন তেল কম দিচ্ছি দেখে যে ভাজা সুন্দর হইতেছে না তা না, সেদ্ধ ভালো হইতেছে, ভাজাটাও সুন্দর হইতেছে। এখন ছোলা বুট মোনা করবো, শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হয়ে গেল ছোলা বুট ভুনা। তো বন্ধুরা এখন কর্ম তো রান্না বাড়া হয়ে গেল। এখন বাজে মনে হয় 5টা, 5:30 বেজে গেছে। রান্না আছে, রাতে রান্না আছে, ডিম হোম তৈব, শুধু ছোটো মাছের চচ্চড়ি করলাম। রান্না বাড়ার তো শেষ নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে আসলাম এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, সোলদারা তমিজউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসার প্রতিবেদন আমি আগেও করছি, আপনারা দেখছেন। তো এই যে ছাত্র দেখতেছেন, এদের জন্য আজকে আর কি আমি এখানে চলে আসলাম। এটা রমজানের জন্য গিফট আছে এদের জন্য, এই গিফটের জন্য এখানে আসা। এই গিফটগুলো আমি ওদেরকে দিয়ে দিই ওদের হাতে। তো আগে ওদের হাতে দেই। তো এটা প্রথমে বিসমিল্লাহ করে দিয়ে দিই। তো বন্ধুরা দেখলেন, আসলে এটা কার উদ্দেশ্যে, কোথা থেকে আসলো, কিভাবে আমি বলি বিস্তারিত। এটা আমেরিকান প্রবাসী আশিক ভাই, এটা তো আপনারা সবাই চেনেন। তো আশিক ভাইয়ের আর কি ওয়াইফ বুশরা আপু, উনি এইগুলো হাদিয়া পাঠিয়েছেন আমেরিকা থেকে এই বাচ্চাদের জন্য আর কি। তো আরও আছে তোমাদের জন্য, টুপিও আছে। টুপি আসলে এক একজনের সাইজ মতন ই করে দিতে হবে। আমি বিভিন্ন পদের সাইজ আনছি, দেখেন দেখি সাইজগুলো, মানে অনেক ধরনের সাইজ আছে আর কি। হ্যাঁ, সাইজ দেখে আমি মানে প্রায় 4-5টা সাইজ আনছি, মানে কোনোটা 6টা, কোনোটা 5টা, এরকম করে মিলাই আমি আনছি আর কি। তো মিলবে আর কি, আশা করি মিলবে ওদের। কারণ ছোটোদের একটু ছোটো সাইজ লাগবে, বড়োদের একটু বড়ো সাইজ লাগবে এরকম। আর তো মূলত আসলে আমি তো প্রথমে আসলে বুঝি নাই যে এই ভাই তো আমার তাহলে পরে, আমি তো জানি আপনারা সেই 2জন প্রথম জানি। হ্যাঁ, তো যাই হোক, তো এই জন্য আমি মানে আপনাদের জন্য আলাদা আর কি এই গিফটটা আলাদা গিফট কিনছিলাম আর কি, আপনার জন্য বড় হুজুর। তো যাই হোক, এই যে আর যখন ছাত্র যখন একটা ইয়ে আছে, তাহলে এই যে এটা
হ্যাঁ এই ভাই নিয়ে যাবে না, সমস্যা নেই। মানে প্রায় সবই একই, খালি এটা কালারটা একটু ব্যতিক্রম, সমস্যা নেই। আর কিছু না আর কি। তো আমি তো বললাম ভাইদের যে দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই তো আমাদের ভিডিও নিয়মিত যারা দেখেন, তো আজকে আর এই মানে রমজানের আজকে তো 25 রমজান হচ্ছে না, 26 শেষ হইল, তাহলে 26 রমজান আজকে। তো যাই হোক এই বাচ্চাদের হয়তো ছুটি হয়ে যাবে আর কি 2-1 দিনের মধ্যে, মাদ্রাসা আর কি বন্ধ হয়ে যাবে ওইদের জন্যে। তো যাই হোক একদমই মুহূর্তে আমি দিয়ে দিলাম। তো দেশ বিদেশে যে ভাই বোনেরা আছেন সবাই আমার এই আপুর জন্য দোয়া করবেন, বুসরা আপুর জন্য, আশিক ভাইয়ের জন্য, সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই বাচ্চাদের দেওয়ার উদ্দেশ্য হলাম যে ওরা হচ্ছে হলো কোরআনের পাখি, ওদেরকে দিলে পরে আসলে কারোই কমবে না, বাড়বে ইনশাল্লাহ। তো যে যে নিয়তেই দিক ভালো হবে ইনশাল্লাহ, এইটাই। তো যাই হোক যেখানে চেষ্টা করলাম, আসলে রমজান মাস তো রোজা রেখে এত বক্তব্য দেওয়ার মতন কিছু নাই, হ্যাঁ যতটুকু সম্ভব যেখানে চেষ্টা করলাম আমার দায়িত্ব মতন আমি পৌঁছাই দিয়ে গেলাম ইনশাল্লাহ। তো এগুলো আমার সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে, যে এই মার্কেটে যায় সেরে এইগুলো ফ্রিজগুলো সংগ্রহ করা অনেক ঝামেলা, পরে আমার 6-7 ঘন্টা সময় লেগে গেছে ওখানে যায় গুছাইতে, এ হলাম বড় কথা। তো যাই হোক এক কথায় হলাম যে যে ভাইরা আমার এই দায়িত্ব দিছে এই জন্য দায়িত্বটা পালন করতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো বিদায় নেই আজকে, ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে, মাদ্রাসার গিফটগুলা দিয়ে আসলাম। তো আসলে ইফতারের আগ মুহূর্তে তো ছিল, তারা হরা সত্যটা দেখাইতে পারি নাই অনেকটাই। তো আমি বলি আর কি, ওখানে গিফট আইটেম ছিল এলাম জুব্বা আর কি, মাদ্রাসার বাচ্চারা যে জুব্বা পরে, জুব্বা পায়জামা এটার কাপড়। তো এটা হলো আপনার টরি কাপড় বলে এটারে, ওরা যেগুলো ব্যবহার করে এটা টরি স্পেশাল একদম, মানে জাপানি টরি যেটারে বলে। আমাদের বাংলাদেশে আর কি এই কাপড়টা খুব ভালো মানের একটা কাপড়। তো আমি এটা ওই যে মানিকগঞ্জ থেকে, আমাদের এখানে তো টাউন বলতে মানিকগঞ্জ আছে, ওখান থেকে আমি সংগ্রহ করছি। তো ওইগুলোই দিয়ে আসলাম ওনাদের পৌঁছায়। তো তারা ঘোরার জন্য আর কি দেখাইতে পারিনি। তো যাই হোক পুরোপুরি যতটুকু দেখাইলাম, দেখানো সম্ভব হইল। তো আর কি বলবো আপনাদের সামনে, আসলে রোজা রেখে ইফতারের পরে আসলে একটু মানে অন্যরকম লাগে আর কি, তাই ওখান থেকে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।